আসলি নিয়ে কিন্তু মাদুদের একটা সমালোচনা হয়, এই বিষয়টা আপনার কিভাবে দেখেন? আমরা অতীতে দেখেছি আসলে আসলির জন্য আমাদের মাদকদ্রব্য বাজারটা একটু নষ্ট হয়ে গেছে। আমার নিয়ত আছে যে আমার সাথে আমি ধরা একা না, আমার সাথে আরো লোক চিন্তা আছে, তাদের সাথে পরামর্শ করে আমি যাবো ফ্রি করে দেওয়ার জন্য, আসলির বিষয়টা ফ্রি করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন যে কাজী ওয়াসিম ভাইয়ের উদ্যোগে এমনটাও হতে পারে, তাদের মানে যারা আছে সাথে পরামর্শ করে আসলি বিষয়টা এমন ফ্রিও হতে পারে, এটা ওয়াসিম ভাইয়ের মুখ থেকে আপনারা শুনেছেন। তো তাই যারা ওই যে আপনার একটা কান কথা শুনে এসেছেন যে মাদকদ্রব্য মানেই যে বড় মানে অনেক টাকা আসলি নেই, আসলি কারণে এখান থেকে গরু কিনা যায় না, এটা মোটেও আপনারা ভাববেন না। ওয়াসিম ভাই নিজে বলেছেন এই কথাটা। আগামীকাল তো মাদকদ্রব্য গরুর হাট, এটা সার্বিক পরিস্থিতি মানে কেমন হবে, নিরাপত্তার বিষয়ে কেমন, যারা ব্যাপারে দূর থেকে আসবে তাদের নিরাপত্তাটা কেমন কি আসবে বিষয় যদি জানাতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আগামী যেহেতু কুরবানির হাট, অনেকদিন পরে এত সুন্দর একটা হাট পেয়েছি আমরা মাদকদ্রব্যবাসী। ব্যাপারীরা যারা আসবে ইনশাল্লাহ আমরা সর্বাত্মক ভাবে তাদেরকে নিরাপত্তা এবং তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা ইনশাল্লাহ সকল ব্যবস্থা আমরা প্রস্তুতি রেখেছি। আমরা তো মানে দেখেছি যে গরুর হাটটা শুধু মানুষের মুখে মুখে প্রাণ রয়েছে, বাস্তবে কিন্তু গরু হাটে এখন বর্তমানে সোমবার সাপ্তাহিক যে হাট, গরু উঠে না। যে হঠাৎ করে এত বড় আয়োজন, কি মনে হয় যে গরু আসবে বা মানে ক্রেতা যারা আছে তারা আসবে কিনা? ইনশাল্লাহ আমি মনে করি যে মাধবদী ঐতিহ্যবাহী যে গরু হাট, ইনশাল্লাহ আগামীকাল পর্যাপ্ত পরিমাণ অজস্র গরু উঠবে আশা করি। আর আমরা ক্রেতাও ইনশাল্লাহ আমরা আগের চেয়েও ইনশাল্লাহ মনে করি আমার আর বেশি আসবে আমি মনে করি। আর আমরা চেষ্টা করছি যে ঐতিহ্যবাহী যে হাট আমরা আগের মতো আবার ওই প্রাণটা ফিরিয়ে আনার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা শুনেছেন যে এই হাট সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা আছে যে মাধবদীর হাট মানে বড় বড় গরু, বড় বড় মহিষ, বড় বড় ছাগল দ্বারা কিন্তু ভরপুর থাকে। কিন্তু সেই হাটটা কিন্তু মানে এক পর্যায়ে মানে একদম নিস্তব্ধ হয়ে গেছে। হাটে যে সাপ্তাহিক হাট সোমবারের দিন, এখানে কিন্তু গরু উঠে না, কিছু উঠে না। কিন্তু সেটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু কাজী ওয়াসিম ভাই তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন। এবং হাটের যে সার্বিক যে পরিস্থিতি, আগামীকালকার সোমবারে যে হাট, যে নিরাপত্তার বিষয় তিনি সবকিছু বলেছেন। তো আশা করি যারা এখান থেকে গরু কিনবেন। এবং আরেকটা বিষয় জানি যে আসলি নিয়ে কিন্তু মাদুদের একটা সমালোচনা হয়, এই বিষয়টা আপনার কিভাবে দেখেন? আসলে আসলিনে যেহেতু এই কথাটা উঠেছে, আমরা অতীতে দেখেছি আসলে আসলির জন্য আমাদের মাদকদ্রব্য বাজারটা একটু নষ্ট হয়ে গেছে। কিন্তু আশা করি আমরা যেহেতু আমি দায়িত্ব নিয়েছি, আমি আশা করব প্রত্যেক সপ্তাহের জন্য আমরা আসলিটা একদম মানে সম্মান শুরু কিছু যতটুকু দেওয়া দিতে পারে আমরা তত জোর জুলুম কিছুই নাই, তাদের ইচ্ছা মতো যাতে আমরা তাতেই এই সন্তুষ্ট থাকবো, যাতে আমরা এই মাদক বাজার প্রাণটা ফিরে আনতে পারি। ব্যাপারীরা মানে ক্রেতারাও যেন খুশি থাকে, যারা বিক্রেতা ওরা যেন খুশি থাকে, যা কোনো আমাদের মাঝে কোনো জোর জুলুম নাই, ইয়ে নাই। আমরা ইনশাল্লাহ সেই চেষ্টা করছি। আমি আশা করবো আমি এই কোরবানির হাট থেকেই আমি আমার নিয়ত আছে যে আমার সাথে আমি ধরা একা না, আমার সাথে আরো লোক চিন্তা আছে, তাদের সাথে পরামর্শ করে আমি যাবো ফ্রি করে দেওয়ার জন্য, আসলির বিষয়টা ফ্রি করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন যে কাজী ওয়াসিম ভাইয়ের উদ্যোগে এমনটাও হতে পারে, তাদের মানে যারা আছে সাথে পরামর্শ করে আসলি বিষয়টা এমন ফ্রিও হতে পারে, এটা ওয়াসিম ভাইয়ের মুখ থেকে আপনারা শুনেছেন। তো তাই যারা ওই যে আপনার একটা কান কথা শুনে এসেছেন যে মাদকদ্রব্য মানেই যে বড় মানে অনেক টাকা আসলি নেই, আসলি কারণে এখান থেকে গরু কিনা যায় না, এটা মোটেও আপনারা ভাববেন না। ওয়াসিম ভাই নিজে বলেছেন এই কথাটা। তাই যারা ক্রেতা আছেন অবশ্যই আগামীকালকে একদম ভরপুর ভাবে মাদকদ্রব্য হাট থেকে গরুগুলা কিনে নিবেন। এবং অলরেডি কিন্তু আমরা রাত দিয়ে দেখতেছি যে গরু কিন্তু আইসা একদম ভরপুর হয়ে গেছে। এই জিনিসটা কেমন লাগতেছে যে রাত্রেই গরু আসতেছে? আসলে রাত্রে যে গরুগুলো আসতেছে আমাদের কাছে খুবই আনন্দ লাগছে। এবং এই দেখতেছেন আপনারা অনেক শত শত জনগণ আসলে এই দেখতেছে, যেহেতু আগামীকাল গরুর হাট, নাম যে একটা মাধবদীর ঐতিহ্যবাহী হাট, আজকে এখানে এসে বোঝা যাচ্ছে মাধবদীর ঐতিহ্যবাহী হাট, এটার একটা পূর্ণতা শ্বাস ফলার মতো একটা আমরা আশা করছি। আর আমাদের আগামীকাল আর ব্যাপক হারে আমরা এই হাটটাকে আমরা উপভোগ করতে পারবো এবং ক্রেতারাও মনের পছন্দ মতো গরু, আনন্দ মতো গরু কিনতে পারবে মনে করি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, যেন এই গরু হাটটা যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে। এবং এই যে আপনার এই আসলিনী যে একটা সমালোচনা, এটা যেন আর না হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।